রাত পেরোলেই দোল উৎসব। হিন্দু ধর্মের মানুষদের কাছে দোল এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এমন শুভ দিনটি আমাদেরও অত্যন্ত সতর্কতার সঙ্গে পালন করা উচিত। তা না হলে মঙ্গলের থেকে অমঙ্গল হওয়ার সম্ভাবনাই বেশি। আজ সেই সব জরুরি কিছু কথা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। জেনে হোক বা না জেনে এমন কিছু কাজ করা উচিত নয় যা আমাদের বিপদ ডেকে আনতে পারে। দৈনিক খাদ্য তালিকার মধ্যে এমন কিছু আছে যা এদিন কোনোভাবেই খাওয়া চলে না। আবার এমন কোনো কাজ আছে যা করলে ভগবান প্রসন্ন হবেন, গৃহে সুখ শান্তি বজায় থাকবে, সমৃদ্ধি লাভ ঘটবে। আজ তেমন কিছুই কথা বলবো আপনাদের। প্রথমেই বলি, দোলের দিন ভুল করেও এইগুলি খাবেন না, যা খেলে সারা জীবন দুঃখ কষ্ট অশান্তি আপনার পিছু ছাড়বে না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। শাস্ত্র বলছে কিছু কিছু সবজি পূর্ণিমা তিথিতে কখনোই খাওয়া চলবে না। যেহেতু 12টা পূর্ণিমার মধ্যে সেরা পূর্ণিমা এই দোল উৎসব, তাই মরে গেলেও এই জিনিসগুলি মুখে তুলবেন না। আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এদিন একটি সাদা সুতো মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে আপনার ঘরের ঝাড়ুতে বেঁধে দিন। সেই যে ঝাড়ুটা আপনি রোজ ব্যবহার করেন, তাতে মা লক্ষ্মী খুশি হবেন। কখনো আপনার সংসারে অভাব হবে না। মনে রাখবেন, দোল পূর্ণিমায় রাধা গোবিন্দর পুজো হয়, সঙ্গে মা লক্ষ্মী সত্যনারায়ণেরও পুজো হয়। তাই এদিন এমন কিছু খাবেন না যে খাবার খেলে মা লক্ষ্মী রুষ্ট হবেন। মা লক্ষ্মী ধনের দেবী, তাই দেবী যদি অসন্তুষ্ট হন তবে আপনার ধন সম্পদ নষ্ট হবে, জীবনে দারিদ্রতা নেমে আসবে, সংসারের অমঙ্গল ঘটবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই দোল পূর্ণিমার দিন অন্য কারোর বাড়ি আপনি খেতে যাবেন না, অন্য কারোর খাবার খাবেন না। কোনো আত্মীয় বন্ধুবান্ধব যে কেউ আপনাকে যদি এদিন নিমন্ত্রণ করে, না, ভুল করেও সেই নিমন্ত্রণে আপনি গিয়ে খাবেন না। কেন খাবেন না? পূর্ণিমা, তথা বিশেষ করে এই দোল পূর্ণিমার দিন আপনি যদি কারোর বাড়ি খান, তাহলে ধরা হয় অন্যের উপর নির্ভর করে আপনাকে থাকতে হবে। এবার বলি, এদিন কোন কোন খাবার খাবেন না। যে কোনো আমিষ জাতীয় খাবার, যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস, বেশি তৈলাক্ত খাবার একদমই গ্রহণ করবেন না। দোল পূর্ণিমার দিন মুসুরির ডাল ভুল করেও খাবেন না। এই পবিত্র দিনে কোনো পোড়া জিনিস খাবেন না, জিনিসপত্র পোড়াবেন না। এই যেমন ধরুন বেগুন পোড়া, টমেটো পোড়া আমরা খাই, এরকম কোনো কিছুই পোড়া খাবেন না। এদিন পোড়া জাতীয় কোনো খাবার খেলে হঠাৎ করেই আপনার জীবনে বিপদ ঘনিয়ে আসতে পারে, পরিবারের যে কেউ হঠাৎই অসুস্থ হতে পারে। তাই আবার বলছি, ভুল করেও কোনো জিনিস পুড়িয়ে খাবেন না। এদিন মরে গেলেও সজনে ডাঁটা বা সজনে ফুল খাবেন না। এই সময়টা যেহেতু সজনে ডাঁটা বা সজনে ফুলের সময়, তাই আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু বিশেষভাবে বলছি, আবার মনে রাখবেন, এই দোল পূর্ণিমার তিথি চলাকালীন সজনে ডাঁটা বা সজনে ফুল ভুল করেও খাবেন না। আপনারা যদি দোল পূর্ণিমায় সজনে ডাঁটা বা ফুল খান, তবে চারিদিক থেকে সমস্যায় জড়িয়ে পড়বেন। এই সমস্যা থেকে বেরিয়ে আসাটাও আপনার কাছে খুব মুশকিল হয়ে যাবে, এটা শাস্ত্র বলছে। মনে রাখবেন, সবাই ভালো থাকবেন। শুভ দোলযাত্রা। সবাই আনন্দ করুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। আজ তবে এইটুকুই।